নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে থেকে চেষ্টা করছি সকাল 11টার মধ্যে সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার। কেন বলুন তো? ওই যে ঠাকুর দেখতে যাওয়ার একটা ব্যাপার আছে। বছরে এই কটা দিন মা আসে, আর এই বাঙালিদের কাছে দুর্গাপুজো একটা ইমোশনাল, তাই না? তাই প্রত্যেক দিনের রুটিনের থেকে একটু বেরিয়ে যদি এই কটা দিন আমরা হাউসওয়াইফরা একটু নিজের মতন করে সময় কাটাতে পারি, এর মতন বড় আনন্দ যেন আর কিছুই নেই। বছরগুলো চোখের নিমেষে চলে গেলেও আমাদের মতন গৃহবধূদের রুটিনটা কিন্তু একই রয়ে গেছে, তাই না? তাই এই কটা দিন আমি চেষ্টা করব নিজের মতন করে একটু টাইম কাটানোর এবং সংসারের কাজগুলো যতটা পারবো গুছিয়ে তাড়াতাড়ি শেষ করে নেওয়ার। ঘুম থেকে ওঠার পর বেসিক্যালি আমার যা কাজ থাকে সেগুলোকে কমপ্লিট করে নিলাম। রিসেন্ট আমার ওয়েটটা একটু বাড়ায় আমি এই জলটা খাচ্ছি। এটা হচ্ছে জিরে, মৌরি এবং জোয়ানের জল। এর ভিতরে একটু পাতিলেবুর রস দেব, দেন গরম মানে উষ্ণ গরমে কিন্তু খেতে হবে, তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। তোমাদেরও যদি ওয়েটের প্রবলেম থাকে, অতিরিক্ত ওজন বেড়ে যায়, তাহলে কিন্তু এটা ট্রাই করতে পারো। একটা সাধারণ টিপস আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা আমি করি, ফলো করি, আর আমি কেমন রেজাল্ট পাই না পাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এর আগেও একবার করেছিলাম, তারপরে বহুদিন পর আবার শুরু করেছি। দুতলা ঘরে চলে আসলাম, এবারে সমস্ত ঘর বাড়িও ঝাড় দিয়ে নেব। সুইট ড্রিমস অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার মেয়ে যখন ছোট্ট ছিল তখন তুমি মাম্মামকে কি প্যাম্পার্স সব সময় পড়াতে? প্লিজ বলো, আমার ছেলেকে প্যাম্পাস পড়াচ্ছি, তাই সবাই বারণ করছে যে পড়ানো ভালো না, কি করব বলো দিদি? হ্যাঁ, অবশ্যই বড়দের কথা শোনা উচিত। প্যাম্পাস পড়ানো কিন্তু খুব একটা ঠিক না। আমি ম্যানিপকো প্যান্টস পড়াতাম, প্যাম্পাসটা ঠিক আমার ভালো লাগতো না, কারণ ওর গার্ডারটা না অনেকটা টাইট ছিল, যেটা বাচ্চাদের কোমরের জন্য একদমই ভালো না। ম্যানিপকোসটা পড়াতাম, ওটা ভীষণ ভালো এবং কাগজের হয় ওটা। আর ওটা না আমি রাত্রেবেলা ওই 11টার দিকে আমি মাম্মামকে পড়াতাম এবং সকাল ওই 8টা কি 7টার দিকে আমি চেঞ্জ করে নিতাম। মানে তখন আর পড়াতাম না, তখনই নর্মাল এমনি যে প্যান্টগুলো সেগুলোই পরিয়ে রাখতাম। তো সবসময় পরানো ঠিক না, আমি শুধু রাতের জন্য ইউজ করতাম, সারা দিনে আমি আর একদমই ইউজ করতাম না। আর আমার মাম্মাম কিন্তু 2 বছর পর্যন্ত প্যাম্পাস পড়েছে। 2 বছর পর আমি আস্তে আস্তে আমার মাই অভ্যেস করিয়েছে বাথরুমে গিয়ে টয়লেট করানো। আর এদিকে দেখুন, আমার সমস্ত যা নাইটি ছিল সমস্তটাই ভিজে ছিল। ভাবলাম আজকে যদি নাইটি না শুকায় তাহলে প্লাজো আর টি শার্ট পরতে হবে। যাকে নাইটিগুলো যদি শুকিয়ে যায় তাহলে নাইটি পরে নেব। আর এই গরমের মধ্যে না প্লাজো টি শার্ট পরে থাকাও যাচ্ছে না, নাইটি যেন একটা কমফোর্টেবল ব্যাপার থাকে। সকালে টিফিনের জন্য এখানে বানিয়ে নেব গাজর আলু দিয়ে একটা তরকারি, আর করব আজকে পরোটা। অনেকদিন পর পরোটা খেতে ইচ্ছা করেছে, সেজন্য পরোটা করব। পপি দেবনাথ দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই আমি তোমার কয়েকদিন ধরেই ভিডিওগুলো দেখছি, তো তুমি আমাকে কোনো রকম রিপ্লাই করছো না। হাই পপি, কেমন আছো? এই তো রিপ্লাই করছি, সবসময় না রিপ্লাই করে ওটা হয় না। আর এই যে পুজো চলছে না, মানে নানা দিকে নানা রকম ব্যস্ততা আছে, ঘরের কাজ আছে, সেই জন্য না আমি একটু কমেন্টগুলো দেরিতে পড়ছি এবং রিপ্লাইগুলো না একটু দেরিতে দিয়ে দিচ্ছি। রিয়েল ব্লগার শাঞ্চি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, নোটিফিকেশান পেয়ে চলে এলাম দি, নামটা নিও। হাই শাঞ্চি, কেমন আছো? অবশ্যই কমেন্টে জানিও। আর কিছু কিছু মানুষ আছেন, মানে দিদিভাইরা আমার আছেন, যারা প্রত্যেক দিন কমেন্ট করেন এবং তাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি। মানে এমন না যে আমাকে যারা নতুন কমেন্ট করে তাদের আমি কমেন্টগুলো পড়ি না, তবে না আপনারা যখনই কমেন্ট করেন নামগুলো না খুব চেনা হয়ে যায়, জানেন তো? সেই জন্য না নামগুলো একবার দেখলেই বুঝতে পারি যে মানে এই দিদিভাই আগের কমেন্টটাও করেছিল বা আগের ব্লগেও কমেন্ট করেছিল। তো এইভাবে না আমার মানে নামগুলো খুব চেনা হয়ে গেছে এবং সেই নামগুলোর সাথে যেন আমি খুব জড়িয়ে গেছি, জানেন তো? এত ভালো লাগে আমার আপনাদের কমেন্টগুলো পড়তে, ভীষণ ভালো লাগে। আর এই ব্লগে তো আপনাদের কমেন্টগুলো পড়েই আমি রিপ্লাই করি, এতে কিন্তু আমারও ভালো লাগে এবং আপনাদেরও ভালো লাগে আশা করছি। সমস্ত পেঁয়াজ, আদা, রসুন যা যা ছিল সবটাই কেটে নিয়েছি। কেন বলুন তো? আজকে পার্শে মাছের ঝাল করব, আর পেঁয়াজ আদা রসুন দিয়েই করব, একটু অন্যভাবে। এদিকে সকালের তরকারিটা বসিয়ে দিচ্ছি, তারপরে করে নেব পরোটাগুলো। এদিকে তরকারিটা হোক, তার মধ্যেই পরোটাটা করে নেব। এখানে আগারোর তাওয়া আমি ইউজ করছি, আগারোর তাওয়াটা ভীষণ ভালো। এর আগেও কিন্তু ফুল
রিভিউ আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই তাওয়াটা যদি আপনারা পারচেস করতে চান অবশ্যই আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে পারচেস করতে পারেন অ্যামাজন থেকে। আর এরকম তাওয়া কিন্তু অবশ্যই আপনারা ঘরে রাখতে পারেন সমস্ত রকম ভ্যারাইটিস খাবার দাবার বানানোর জন্য। আর এটা কিন্তু পুরোটাই লোহার, যে কারণে এটা কিন্তু ভেঙে যাওয়ার কোনো রকম চান্স নেই। আর এই তাওয়াটা কিন্তু সবসময় ওয়াশের পরে একটু তেল লাগিয়ে রেখে দেবেন, এতে অনেক দিন ভালো থাকে। এদিকে আলু উচ্ছেটাও ভেজে নিলাম, তারপরে পার্শে মাছগুলোকেও ভেজে নেব। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, জয়শ্রী বিশ্বাস দিদিভাই আমাকে কমেন্ট করেছে, ফুরিয়ে গেছে বলতে নেই, বলতে হয় বেশি হয়ে গেছে। হ্যাঁ দিদিভাই, আমার একদমই খেয়াল ছিল না, মাথায় ছিল না যে নুন ফুরিয়ে গেছে বলতে নেই, বলতে হয় নুন বাড়ন্ত। তো থ্যাংক ইউ সো মাচ এত ছোট ছোট ভুলগুলো আমাকে ধরিয়ে দেওয়ার জন্য। ভুলই হয় তাই না? আর আপনারা যে এতটা মনোযোগ দিয়ে আমার ভিডিও দেখেন, এত কথাগুলো মন দিয়ে শোনেন, তো এই জন্য অসংখ্য থ্যাঙ্কস। আর এইভাবেই কোনো ভুল হলে অবশ্যই আমাকে বলবেন। জিনিয়া রয় দিদিভাই আমাকে কমেন্ট করেছে, পুজো কবে থেকে বেরোচ্ছ? পুজোয় তো প্ল্যান আছে ষষ্ঠী থেকে বেরোনোর। আমি ওই ষষ্ঠী থেকেই প্রত্যেক বছর বের হই, কারণ আমাদের তো বসিরহাট এলাকা, তো এলাকার দিকে না ওই চতুর্থী পঞ্চমী থেকে না বেরোয় না কেউ, আর তেমন করে কেউ ঠাকুর দেখতেও আসে না, সেই জন্য ভাবছি ষষ্ঠী থেকেই বেরোবো। আর কোনো বছর জানেন তো কলকাতায় যাইনি ঠাকুর দেখতে, যদি যাই তাহলে নেক্সট ইয়ার মাম্মাম একটু বড় হলে তারপরে যাব, প্ল্যান আছে। আর এইদিকে দেখুন আমার রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে। আর এই ভিডিওটা কিন্তু আপনারা দেখছেন ষষ্ঠীর দিন, তো সবাইকে শুভ ষষ্ঠী। আপনারা অনেক ভালোভাবে কাটান, সুস্থভাবে কাটান এবং খাওয়া দাওয়াও খুব ভালোভাবে করুন। এবং আপনাদের পুজো কেমন কাটলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। পূজা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি ভাজা লবণ কিসের জন্য ব্যবহার করো, ব্লগটা খুব সুন্দর হয়েছে, আমার নামটা নিও প্লিজ। হাই পূজা, কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, ভাজা লবণ কিন্তু আমি ভাতে খাওয়ার জন্যই ব্যবহার করি, কাঁচা লবণ কিন্তু ভাতে খাওয়া একদমই ঠিক না, সেজন্য হালকা করে ভেজে রেখে দিই, যাতে তরকারিতে একটু লবণ কম পড়লে ওই ভাজা লবণটা দিয়ে যাতে আমরা ভাতটা খেয়ে নিতে পারি, বা যে কোনো কিছুতে একটু লবণের ব্যবহার যদি থাকে তাহলে কিন্তু ভাজা লবণটাই দেই, সাদা কাঁচা নুনটা কিন্তু আমি ব্যবহার করি না। আর এদিকে দেখুন আমার সমস্ত ঘরবাড়িও মোছা হয়ে গেছে, এবারে বেরোবো। ঘরটা মুছে এখন রেডি হয়ে গেছি, স্নানও করিনি, বাড়িতে এসে একেবারে স্নান করব আর তারপরে পুজোটাও দেবো। পুজোও করা হয়নি, কারণ বাইরে গেলে মাথায় পুরো জট পাকিয়ে যাবে। আর আজকে যেহেতু একটু শ্যাম্পু করব, সেজন্য ভাবছি একেবারে বাইরে থেকে এসে শ্যাম্পুটা করব, তো সেজন্য রেডি হয়ে গেছি। আর এই ওয়ান পিসটা মা দিয়েছিল, অনেক দিন হলো পরা হয় না, তো ভাবলাম আজকে পরি। আর যাচ্ছি বেসিক্যালি আমার হাজব্যান্ডের কিছু শপিং বাকি আছে, তো সেটাই করতে। আর সাথে আমার একটু লিপস্টিক কেনা বাকি আছে, তো লিপস্টিক কিনবো। কী কী কিনেছি সেগুলো এসে আপনাদের সাথে সবটা শেয়ার করব। আগের দিনও মা অনেক কিছু আমাকে দিয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব, তো চলুন দেখতে থাকুন। হাজব্যান্ডের কিছু জামা কাপড় কেনা বাকি ছিল, তো এখানেই চলে আসলাম। আর ওর জন্য যা জামা কাপড় নিচ্ছি সেটা যেন ও অফিসেও পরে যেতে পারে, সেই ধরনের ফর্মাল ড্রেস বা গেঞ্জি এগুলোই কেনা হচ্ছে। তো বেশ কিছু জামা কাপড় কিনে চলে আসলাম বাড়িতে এসে আপনাদের সাথে আর বেশ কিছু শেয়ার করা হয়নি। এখানে পুজোটা দিয়ে নিচ্ছি, ঠাকুর পুজোটা দেওয়ার পরে তারপরে যাব নিচে। আমি একটা সুন্দর লিপস্টিক কিনেছি, সেই লিপস্টিকটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে L18-এর এই সুপার ম্যাট লিপস্টিকটা, এটা হচ্ছে অরেঞ্জ শেড। আর আমি এমনই একটা কালার নিয়েছি যাতে আমি আমার চিকে মানে একটু ব্লাশ হিসাবেও অ্যাপ্লাই করতে পারি। মামামের দুটো প্যান্ট পাওনা হয়েছে, কালার দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সন্ধ্যাবেলা খেয়ে নিলাম চা, আমার ভিডিওতে চা না থাকলে একটু অসম্পূর্ণ। তাহলে চলুন আজকের মতন ব্লগটা এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।